হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ অঞ্জলি বলো। তুমি কোথায়? আমি তো ঘরে রয়েছি এখন। আমার এক্ষুনি তোমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, আমি আসছি। আমার মনে হয় রবির আমাদের দুজনের উপর সন্দেহ হয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। রনিত, রনিত, আই লাভ ইউ। আর আমার মনে হয় আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। অঞ্জলি তুমি পাগল হয়ে গেছো নাকি? আমরা যাবোটা কোথায়? আর রিয়ার কি হবে বলো? আর তুমি রিয়াকে ওর বাবার থেকে দূর করছো। তুমি কিছুই জানো না। রবি রিয়ার জন্য একটুও ভাবে না। একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিক্যাল হয়ে ভাবো। প্র্যাকটিক্যাল হয়েই তো ভাবছি। আমি ডিসাইড করে নিয়েছি, তোমাকে আমার সাপোর্ট করতে হবে। আমি রবিকে ডিভোর্স দিচ্ছি। অঞ্জলি, আমার কাছে তোমায় দেওয়ার মতো এখন কিচ্ছু নেই। আর আমার ইনকামও অতটা নয় যে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। আর তার উপর রিয়ার রেসপন্সিবিলিটি আমি এখন নিতে পারবো না। তুমি এসব কথা কেন টেনশন নিচ্ছ? আমার কাছে কিছু ডিপোজিট আছে, জুয়েলারি আছে, কিছু ক্যাশ পড়ে আছে। আর আমিও তো কাজ খুঁজে নেব। আমরা দুজনে মিলে ঘর চালিয়ে নেব। প্লিজ আমাকে সাপোর্ট করো। অঞ্জলি, আমি ভাবতেও পারি না যে তুমি আমার লাইফে এইভাবে আসবে। আর আমি তোমাকে প্রমিস করছি যে আমি রিয়াকে একজন ভালো বাবা হয়ে দেখাবো। আর আমি তোমাদের দুজনের রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে নেব। কিন্তু আমরা যাবোটা কোথায়? কাল সকালে ফ্লাইট নিয়ে আমরা সিঙ্গাপুর চলে যাব। সিঙ্গাপুর? হ্যাঁ, ওখানে আমার কিছু বন্ধু আছে, ওরা আমাদের সাহায্য করবে। আর একটা রাতের তো ব্যাপার। তারপর আমরা তিনজনে মিলে একটা নতুন জীবন শুরু করব। ঠিক বলেছ অঞ্জলি, আমরা তিনজনে মিলে একটা নতুন জীবন শুরু করব। কিন্তু রিয়া কোথায়? রিয়াকে দেখছি না। আমি তো ভুলেই গেছি, রিয়া তো মাসির কাছে। একটা কাজ করো, তুমি মাসির কাছ থেকে রিয়াকে নিয়ে আসো। আমি মাসিকে ফোন করছি। ততক্ষণে আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিই। আর তুমিও তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, আমি রিয়াকে নিয়ে আসছি। তুমি ততক্ষণ জিনিসপত্র প্যাক করো, তারপর দেখা হচ্ছে। নমস্কার, আমি রাজীব ভারদ্বাজ। গুনার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, প্রেম আর ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝখানে সেই মজবুত পিলার হয় যাতে করে তারা সারা জীবন একে অপরের সাথে জুড়ে থাকে। কিন্তু সেই ভালোবাসায় যদি একটু অবিশ্বাসের জন্ম নেয়, তাহলে স্বামী স্ত্রীর সেই ভালোবাসা অন্যদিকে মোড় নেয়। বন্ধুরা, আমাদের আজকের কাহিনী রবি আর অঞ্জলির জীবনের কাহিনী। এই স্বামী স্ত্রী কোথাও না কোথাও অবিশ্বাসের ফাঁদে পড়ে আছে। আসুন দেখি। রবি, রিয়ার স্কুলের ফর্ম সাবমিট করতে হতো। রবি, রবি, কি হয়েছে? তুমি শুনলে আমি কি বললাম? কি হয়েছে বলো। কিছু না, দরজা খোলো।
ও তুমি বলবে আমাকে কি প্লিজ হয়েছে? দরজা খোলো। আরে এত সামান্য ব্যাপারে তুমি ইরিটেট হয়ে যাও কেন বলো তো? দরজা খোলো। অঞ্জলি, এখনো রাগ করে আছো? না, সরি। তুমি তখন কিছু বলতে চাইছিলে, কিছু না, বলো না প্লিজ। কিছু বিশেষ ব্যাপার নয়। প্লিজ। আমি এটা বলছিলাম যে কালকে রিয়াকে কনভেন্ট নার্সারিতে ভর্তি করাতে হবে, তো ফর্ম নিতে যেতে হবে। ব্যাস, শুধু এই ব্যাপার? কালকে গিয়ে ফর্মটা নিয়ে আসবো। আর কি কোনো আদেশ আছে? কিচ্ছু না। অঞ্জলি, আজকে তোমায় এই ব্লু গাউনে দারুণ দেখাচ্ছে। শহরো। হ্যালো, ইয়েস স্যার, কাল সকালে মিটিং আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। নো 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 নো, না না, আমি চলে আসবো। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ওকে স্যার, ওকে। হ্যাঁ, কি হলো? ওই 4 জন ক্লায়েন্টের কল ছিল, কালকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, তাই আমাকে এক্ষুনি সুরাটের জন্য বেরোতে হবে। এসব কি হচ্ছে রবি? এক তো 2 দিনের জন্য উইকেন্ডে আসো, আর একটা দিনই থাকো। তুমি ক্লায়েন্টকে বলতে পারো না কালকে দুপুরবেলা মিটিং রাখার জন্য? সকালেই তো এলে, আর আজকেই বেরিয়ে যাবে। আমাদের কোনো পার্সোনাল লাইফ আছে কি নেই? এইসব ছাড়ো, আমার আর রিয়ার জন্য তোমার কোনো দায়িত্ববোধ আছে কি নেই? তুমি কি বলতে চাইছো? আমি কোনো দায়িত্ব পালন করছি না? এই যে এত কিছু করছি, কার জন্য করছি? আমি তোমার জন্য, রিয়ার ভালো ফিউচারের জন্য। 24 ঘন্টা আমি অফিসে কাজ করি যাতে আমি বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারি। আর তোমার মাথায় সেটা ঢোকেই না। আসলে আমিই পাগল যে আমি সারাদিন রাত কাজ করে যাচ্ছি। আর আমি তোমাকে কতবার বলেছি যে আমার অফিসের কাজের ব্যাপারে তুমি নাক গলাবে না, কিন্তু তুমি তো এই কথাটা বুঝতেই পারো না। জানো, আমি সব সময় চাই যে আমি আমার ফ্যামিলিকে সব সময় যেন হাসি খুশি রাখতে পারি। তুমি যদি সেটা ভালো করে বুঝতে। অঞ্জলি, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। কয়েকটা দিনেরই তো ব্যাপার। তারপর আমি আমার পুরো বিজনেস মুম্বাই শিফট করে নেব। তারপর তুমি আর আমি আর রিয়া সব সময় একসাথে থাকবো। কবে থেকে শুনছি বিজনেস শিফট করবে, বিজনেস শিফট করবে, বিজনেস শিফট করব। কত বছর কেটে গেল, তোমার বিজনেস শিফট হচ্ছেই না। তুমি তো ওখানে খুশি আছো, তোমার উপর তো কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি এখানে কি করব? হ্যাঁ, তোমার জন্য, রিয়ার জন্য আমি কত স্যাক্রিফাইস করেছি। আমি আমার নাচের কেরিয়ারও শেষ করে দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য একটা মিটিং স্যাক্রিফাইস করতে পারবে না। কথাটা শুধু মিটিং এর নয়, কথাটা হলো আমাদের ফিউচারের। আর আমি তোমাকে কতবার আগেই বলেছি যে আমি এই ডান্স একদম পছন্দ করি না। আমি শুধু একজন হাউস ওয়াইফ চাই। তোমার সেটা ভালো করে মনে রাখা উচিত। সো অঞ্জলি, বি প্র্যাকটিক্যাল এন্ড বি ম্যাচিওর। আমার কোনো লাইফ আছে কি? ব্যাস, অনেক হয়েছে। যাও গিয়ে ব্যাগ গোছাও, আমি রেডি হয়ে আসছি। সম্পর্কে ভালোবাসার মধ্যে যখন দূরত্ব বাড়তে থাকে তখন মানুষের দম বন্ধ হয়ে আসে। অঞ্জলি সবকিছু ছেড়ে রবির কাছে এসেছিল, এমনকি নিজের ফ্লারিশিং ডান্সিং ক্যারিয়ারও। কিন্তু এখন অঞ্জলি ভাবতে শুরু করেছিল যে সে বোধহয় রবিকে বিয়ে করে কোনো ভুল করে ফেলেছিল। দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো ছিল, কিন্তু এই সম্পর্কে একটা তিক্ততা এসে গেছিল। সম্পর্কের এই তিক্ততা অঞ্জলিকে কোথায় নিয়ে যাবে? অঞ্জলি কি নিজের দাম্পত্য জীবনকে বাঁচাতে পারবে?
আমি আপনার হেল্প করে দিচ্ছি। না না, এতে আপনি কেন কষ্ট করছেন? আরে এতে কষ্টের কি আছে, আমি এখানে নতুন এসেছি। থ্যাংক ইউ। আমার নাম হলো রনিত। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রবি। রবি, রিয়ার 101 জ্বর এসছে। কি তুমি ডক্টর রাঘবকে কল করেছো? কতবার কল করেছি, ওনার ফোন অফ আসছে। রাত 2টো বাজে, আমি কোথায় যাব রিয়াকে নিয়ে? তুমিও নেই এখানে, আমার খুব টেনশন হচ্ছে। অঞ্জলি কাম ডাউন। তুমি একটা কাজ করো, তুমি সিকিউরিটির কাছে যাও, ওখানে একটা গাড়ির ব্যবস্থা করো। ততক্ষণ আমি কোনো অনলাইন হসপিটালের ব্যবস্থা করছি আর ডক্টরকে দেখছি। যাও। হ্যাঁ ঠিক আছে। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ আগে ম্যাম রিয়ার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়েছে। আপনি আপনি কোথা থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন। এত রাত্রে গাড়ি পাওয়া যাবে না। আমি এখানে নতুন এসেছি। কেউ আছে? কেউ আছে কি? আপনি? অ্যাকচুয়ালি আমি আপনার প্রতিবেশী, আমার মেয়ের খুব শরীর খারাপ হয়েছে, প্লিজ কিছু সাহায্য করুন। আপনি চিন্তা করবেন না প্লিজ, আপনি রিল্যাক্স করুন। আর আমার চেনা জানা একজন ডক্টর আছে, আমি তাকে কল করে দিচ্ছি, ও চলে আসবে। হ্যালো, হ্যাঁ এখন আমার বাড়িতে একবার আসতে পারবে? হ্যাঁ একটু আর্জেন্ট। ওকে, আপনি টেনশন নেবেন না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। অঞ্জলি আপনি টেনশন নেবেন না, রিয়া একদম ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, এরকম বিপদের সময় আপনি আমার সাথে ছিলেন। এটাও আবার বলার কথা নাকি? একজন প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে আসে। হাই, আই এম অঞ্জলি দেশমুখ। হাই, আই এম রনিত উপাধ্যায়। আচ্ছা, আপনার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না। আসলে উনি সুরতে আছেন। আচ্ছা, আপনি আমার নাম্বারটা নিয়ে নিন, রাত্রিবেলা রিয়ার কোনো প্রবলেম হলে আপনি আমাকে কল করতে পারেন। 89682466। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আসি। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, কেমন আছে রিয়া এখন? রিয়া তো এখন ভালো আছে। রনিত অনেক সাহায্য করেছে। রনিত? কে রনিত? ওই শর্মাজির ওখানে একজন পেইং গেস্ট এসেছে না, ওই। আচ্ছা আচ্ছা শোনো না, রিয়ার সাথে কথা বলো না। না 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 না, আমি এখন একটু কাজে ব্যস্ত রয়েছি, আমি বিকেলে কথা বলছি। ঠিক আছে, বাই। হ্যালো পাপা, পাপা। হ্যালো হ্যালো। কোনো ব্যাপার না, বাবা বিকেলে কথা বলবে। বাবা বিজি তো, ঠিক আছে। পাপা আসো আসো, মায়ের কাছে চলে আসো। নিনি। হ্যাঁ নিনি করব। হ্যালো রনিত। ইয়েস, আপনি? অঞ্জলি হিয়ার। ও হাই অঞ্জলি, কেমন আছো? আর রিয়া কেমন আছে এখন?
রিয়া একদম ঠিক আছে আর আমিও ভালো আছি। কালকে রাতে আপনি যা কিছু করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি এটা ভাবছিলাম যদি আপনি আজকের রাতে ডিনার আমাদের সাথে করেন তো আমার ভালো লাগবে। ইটস ওকে অঞ্জলি, তুমি কষ্ট করতে যেও না প্লিজ। এতে কষ্টের কি আছে? এই সুযোগে আপনি রিয়ার সাথেও দেখা করবেন। ঠিক আছে, আমি চলে আসবো। ওকে দেন, রাতে ডিনারে দেখা হচ্ছে। চলো বাই। ওকে ওকে বাই। রিয়া, রিয়া, রিয়া। বাবু, কালকে তোমার জ্বর ছিল না? তুমি ভিজে যাবে তো, এটা ছাড়ো। আরে ব্যাস ব্যাস। আজ অনেক দিন পর বাড়ির খাবার খেলাম। কি দারুণ খাবার খাওয়ালেন আপনি। আপনি কথা খুব ভালো বলেন। আসলে আমি বন্ধুত্বটাও খুব ভালো করতে পারি। যদি আমার বন্ধুত্বের হাত আপনার দিকে এগোই তাহলে আমি নিশ্চিত যে আপনিও আমার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করবেন। আপনাকে আটকেছে কে? আপনি হাত বাড়িয়ে তো দেখুন। আপনি আমার বন্ধুত্বটা কখনো ভুলতে পারবেন না। শুনেছি ডান্সিংয়ে আপনার শখ রয়েছে। আপনি কি করে জানলেন? আসলে আমি আপনার ফেসবুক প্রোফাইলে কানেক্ট রয়েছি। ওখানেই আপনার ডান্সিং মুভসগুলো দেখেছি ফেসবুকে, তাই ওখান থেকেই জানতে পেরেছি। অ্যাকচুয়ালি ডান্সিং আমার প্যাশন। আই ক্যান স্টে অ্যাওয়ে ফ্রম ডান্সিং। তাহলে ডান্সিংয়ে আপনার কেরিয়ার কেন করলেন না? ডান্সকে আমার কেরিয়ার বানালাম না কারণ রবির হাউসওয়াইফ দরকার ছিল। বাট দিস ইজ নট ফেয়ার না অঞ্জলি। আচ্ছা অঞ্জলি, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, জিজ্ঞেস করুন না। কালকে আপনি আমার বাড়িতে চায়ের জন্য আসতে পারেন? আমি খাবার তো খুব একটা ভালো বানাই না, কিন্তু চা দারুণ বানাই। নিশ্চয়ই। পাক্কা? পাক্কা। আরে আপনি? হ্যালো। হাই।
একটা কথা বলি, হ্যাঁ, আজকে আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। রিয়া কোথায়? আসলেও ঘুমোচ্ছিল, তাই আমি ওকে রেখে এসেছি। ওকে, আসুন। এই হলো আমার ছোট্ট থাকার জায়গা। কেমন লাগলো আপনার? বিউটিফুল। তাহলে আপনি এখানে বসুন, আর আমি আপনার জন্য গরম গরম চা নিয়ে আসছি, শিওর। ঠিক আছে? অঞ্জলি, আপনার চা। এসব কি রনিতজি? আমি তোমার প্রতিটা মুভমেন্ট এই ফটোজের মধ্যে ক্যাপচার করেছি। আর এটা হলো তোমার সারপ্রাইজ আমার পক্ষ থেকে। কেমন লাগলো? খুবই মিষ্টি সারপ্রাইজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত খুশি হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। না, শুধু থ্যাংক ইউ দিয়ে কাজ হবে না। আমি তোমাকে এত ভালো একটা সারপ্রাইজ দিয়েছি, তাই আমারও কিছু একটা রিটার্ন গিফট চাই তোমার থেকে। বলুন না কি চাই। তোমার সঙ্গ। আসলে তোমার সাথে ডান্স করতে চাই আমি, তাও এখন। কিন্তু আপনি জানেন তো রনিজি, আমি এইসব ডান্স ফান্স ছেড়ে না না দিয়েছি। না, নো বাট কিন্তু টিন্তু কিচ্ছু চাই না আমার। তোমায় ডান্স করতে হবে, তাও আবার এখন। তোমার বন্ধুর জন্য এইটুকু তো করতেই পারো। ওকে, যেরকমটা চান। থ্যাংক ইউ। गुम कहीं था तेरे बिना एक परिंदा अंधेरों में जो आ गिरा। मैं अधूरा था जी रहा, तूने मुझे जो बन के सवेरा यूं ढूंढ लिया। तेरा मेरा मिलना, दिलों का उलझना, लकीरों में कहीं तो लिखा है, कहीं आसमां में कभी हम मिले थे, राबता ये रूह से जुड़ा है। इश्क है मेरा तेरे लिए, मैं जीऊं बस तेरे लिए। थी जुदा जो
जो लेके चले तेरी ओर मुझे मंजिलें उन राहों में भी मिली होके भी मैं कैद हुआ हूँ रिहा काफिर को जैसे खुद এইসব ভুল রনিত, আমরা ভুল করছি। এতে কোনো কিচ্ছু ভুল নেই অঞ্জলি। আমি এসব করতে পারবো না। আমি একজন বিবাহিত মহিলা, আমার আমার একটা পরিবার আছে। এইসব ভুল আমার জন্য। আই এম সরি রনিত। আই এম ইন লাভ উইথ ইউ। তোমায় ভালোবেসে ফেলেছি আমি। আই এম সরি রনিত। অঞ্জলি, আই এম সরি। অঞ্জলি প্লিজ। অঞ্জলি, তুমি আমার ফোন ওঠাচ্ছ না কেন? আর তোমার ফোনটা অফ করে রেখেছো কেন? রনিত, তুমি বুঝতে কেন পারছো না? যা কিছু আমাদের মধ্যে হলো সবকিছুই মুহূর্তের ঘটনা, আর কিছুই নয়। তুমি আমায় ভুলে যাও। আমাদের মধ্যে কিছু হতে পারবে না। আমি তোমার সামনে হাত জড়ো অঞ্জলি। করছি, প্লিজ প্লিজ আজকের পর এখান থেকে এসো না, প্লিজ। অঞ্জলি। না, আমি বলছি প্লিজ আমার Please. সামনে এসো না, প্লিজ। অঞ্জলি, যাও এখান থেকে রনিত। অঞ্জলি, রনিত, তুমি বুঝতে কেন? কি বুঝতে পারছি না আমি? কিচ্ছু না। আরে তোমার চোখে জল? চোখে কিছু চলে গেছে বোধহয়। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? এই 3 দিনে ছুটি পাওয়া গেল, তাই ভাবলাম তোমার সাথেই কাটাই। ভালো করেছো এসে। আচ্ছা, আমার একটা কাজ করবে? আমার জন্য একটু গরম গরম চা বানাও না প্লিজ। নিশ্চয়। ঠিক আছে, এসো। এই হলো তোমার গরম গরম চা। থ্যাংক ইউ। রবি, হুম?
রবি শোনো না, হ্যাঁ বলো না, শোনো না, বলো। আজ রাতে আমরা কোথাও বাইরে যাই, বার বা কোনো ক্লাবে? বার? আর রিয়া কোথায় থাকবে? ওকে বাড়িতে একা ছেড়ে যাবে? রিয়া টেনশন তুমি করো না, আমি মাসির সাথে কথা বলেছি, উনি খেয়াল রাখবেন। অঞ্জলি, তুমি খুব ভালো করে জানো যে আমি এই বারটার একদমই পছন্দ করি না। ইউ নো হোয়াট রবি, তুমি, আমার মনে হয় তোমার আমার সাথেই যেতে ভালো লাগে না, নয়তো তোমার আমাকেই পছন্দ না। যখনই আমি বাইরে যাওয়ার কথা বলি তখনই কোনো না কোনো অজুহাত দেখে আমাকে না করো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা বাইরে যাব। খুশি? সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ সো মাচ। আমি না তোমার ওই ফেভারিট শাড়িটা পরবো, ঠিক আছে? এটা কি? আমরা বাইরে যাচ্ছিলাম না? না আসলে একটা ইম্পর্টেন্ট কল এলো, আমাকে মিটিংয়ের জন্য যেতে হবে। প্রথমে সুরাত, তারপর হয়তো দিল্লিও। একটা কথা বলো আমায়, তোমার লাইফে আমার কোনো ইম্পর্টেন্স আছে কি নেই? যদি তোমার কাজকেই বেশি ভালো ছিল, আমাকে কেন বিয়ে করলে? আরে আমি তোমাকে কতবার বলেছি যখন আমি বাইরে বেরোবো তখন তুমি আমাকে বাধা দেবে না, শুনতে পাও না? তুমি এই কথাটা কেন বুঝতে পারো না? প্লিজ, তুমি যদি আমাকে এইভাবে ভুল বোঝো তাহলে রিয়ার উপর কিরকম ইম্প্যাক্ট পড়বে তুমি তো একটু বোঝার চেষ্টা করো। তুমি বাইরে যেতে চাও না? যাবো তো, যখন আমি ফিরে আসবো তখন আমরা যাবো, ঠিক আছে? এখন আমি বেরোচ্ছি, তাই একদম বাধা দেবে না তুমি আমাকে। রবি, আমার কথা শেষ হয়নি, আমার শোনো। রবি, শাট আপ! রবি! অঞ্জলি, তুমি কাঁদছো? ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। तेरा कतरा एक में हमदम, मेरा सारा जहां तुझ में। अश्क है मेरा तेरे लिए, मुस्कुराऊं तो तेरे लिए। थी जुदा जो कभी है वो सांसें मिली, अब चले बस तेरे लिए। इश्क है मेरा तेरे लिए, मैं जियूं बस तेरे लिए। थी जुदा जो कभी है वो सांसें मिली, अब चले बस तेरे लिए। অঞ্জলি আর রৌনকের বন্ধুত্ব কখন প্রেমে বদলে যায় দুজনে কেউ বুঝতেই পারে না। অঞ্জলি এখন রনিতের সাথে থাকতে চায় আর তার সাথে নিজের জীবন কাটাতে চায়, যার সবথেকে বড় কারণ হল রনিত সব সময় অঞ্জলিকে তার বিশ্বাস আর ভালোবাসার অনুভব করাতে থাকে। কিন্তু এই সম্পর্কের কথা কখন রবি জানতে পারবে? রনিত আর অঞ্জলি সম্পর্কের ভবিষ্যৎ কী হবে? হ্যালো। অঞ্জলি, কোথায় তুমি? তুমি আমার ফোন ধরছো না কেন? ঘুমাচ্ছিলাম আমি। শুয়েছিলে? আর
এসো, আমি কি শুনছি? তুমি প্রত্যেক দিন রিয়াকে মাসির বাড়িতে রেখে যাও। তুমি রনিতের সাথে প্রতিদিন কোথায় যাও? আসলে ওটা আসলে বাজার যাওয়ার ছিল আর ও ওখানে যাচ্ছিল, তো তো আমি চলে গেছি ওর সাথে। আর এমনিতেও আমি যদি ওর সাথে চলেও যাই, কি ভুল করেছি? তুমি তো এখানে নেই আমাদের দায়িত্ব পালনের জন্য, সবকিছু আমাকেই করতে হয়। কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আমি খুব ভালো করেই জানি। এবার তুমি আর রিয়া আমার সাথে সুরাতে শিফট হচ্ছ। শুনতে পেয়েছো তুমি কথাটা? কিন্তু হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অঞ্জলি বলো। তুমি কোথায়? আমি তো ঘরে রয়েছি এখন। আমার এক্ষুনি তোমার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, আমি আসছি। আমার মনে হয় রবির আমাদের দুজনের উপর সন্দেহ হয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। রনিত আই লাভ ইউ। আর আমার মনে হয় আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। অঞ্জলি তুমি পাগল হয়ে গেছো নাকি? আমরা যাবোটা কোথায়? আর রিয়ার কি হবে বলো? আর তুমি রিয়াকে ওর বাবার থেকে দূর করছো। তুমি কিছুই জানো না। রবির রিয়ার জন্য একটুও ভাবে না। একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিক্যাল হয়ে ভাবো। প্র্যাকটিক্যাল হয়েই তো ভাবছি। আমি ডিসাইড করে নিয়েছি, তোমাকে আমার সাপোর্ট করতে হবে। আমি রবিকে ডিভোর্স দিচ্ছি। অঞ্জলি আমার কাছে তোমায় দেওয়ার মতো এখন কিচ্ছু নেই। আর আমার ইনকামও অতটা নয় যে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। আর তার উপর রিয়ার রেসপন্সিবিলিটি আমি এখন নিতে পারবো না। তুমি এসব কথা কেন টেনশন নিচ্ছ? আমার কাছে কিছু ডিপোজিট আছে, জুয়েলারি আছে, কিছু ক্যাশ পড়ে আছে। আর আমিও তো কাজ খুঁজে নেব। আমরা দুজনে মিলে ঘর চালিয়ে নেব। প্লিজ আমাকে সাপোর্ট করো। অঞ্জলি, আমি ভাবতেও পারি না যে তুমি আমার লাইফে এইভাবে আসবে। আর আমি তোমাকে প্রমিস করছি যে আমি রিয়াকে একজন ভালো বাবা হয়ে দেখাবো। আর আমি তোমাদের দুজনের রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে নেব। কিন্তু আমরা যাবোটা কোথায়? কাল সকালে ফ্লাইট নিয়ে আমরা সিঙ্গাপুর চলে যাব। সিঙ্গাপুর? হ্যাঁ, ওখানে আমার কিছু বন্ধু আছে, ওরা আমাদের সাহায্য করবে। আর একটা রাতের তো ব্যাপার। তারপর আমরা তিনজনে মিলে একটা নতুন জীবন শুরু করব। ঠিক বলেছ অঞ্জলি, আমরা তিনজনে মিলে একটা নতুন জীবন শুরু করব। কিন্তু রিয়া কোথায়? রিয়াকে দেখছি না। আমি তো ভুলেই গেছি, রিয়া তো মাসির কাছে। একটা কাজ করো, তুমি মাসির কাছ থেকে রিয়াকে নিয়ে আসো। আমি মাসিকে ফোন করছি। ততক্ষণে আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিই, আর তুমিও তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, আমি রিয়াকে নিয়ে আসছি। তুমি ততক্ষণ জিনিসপত্র প্যাক করো, তারপর দেখা হচ্ছে। দুটো বেজে গেল। রনিত কোথায়? The subscriber is currently switched off. Please try after some time. এই নাম্বার কেন সুইচ অফ আসছে? হ্যালো। হ্যাঁ অঞ্জলি। হ্যাঁ মাসি, রিয়া ওখান থেকে বেরিয়েছে? হ্যাঁ
12টার সময় বেরিয়ে গেছে। তোমার সাথে তো কথা হলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কি হয়েছে অঞ্জলি, কিছু অসুবিধা হয়েছে? না না, সব ঠিক আছে। আমি আপনার সাথে পরে কথা বলছি। কোথায় গেল? আর রনিত কোথায় রাখলো? इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर। The subscriber is currently switched off. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है, कृपया थोड़ी देर बाद डायल करें। The subscriber is currently switched off. Please try after some time. আমার বাচ্চা কোথায়? থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি, এত ভালো একটা রিটার্ন গিফটের জন্য। রিয়া আমার কাছে রয়েছে আর সব সময় আমার কাছেই থাকবে। যদি আমার বন্ধুত্বের হাত আপনার দিকে এগিয়ে দিই, তাহলে আমার বিশ্বাস যে আপনি আমার বন্ধুত্ব অ্যাকসেপ্ট করবেন। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমি ভাবতেও পারি না যে তুমি আমার লাইফে এইভাবে আসবে। রবি রবি রবি, রিয়া রিয়াপাকে পাচ্ছি না। রিয়া কোথায়? জানি না, আমি জানতে চাইছি রিয়া কোথায়? জানি না। আমি জানি না রিয়া কোথায়। চুপ! মিথ্যে কথা বলছিস তুই। গার্ড আমাকে রনিতা তোর ব্যাপারে সবকিছু বলে দিয়েছে, বুঝতে পেরেছিস? চুপচাপ বল যে এখন রিয়া কোথায়। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ক্ষমা করে দেবো তোকে। ভুলের শাস্তি তুই অবশ্যই পাবি। আর হ্যাঁ, রিয়াকে তো আমি যে করেই হোক খুঁজে নেব, আর তোকে এমন শাস্তি দেব যে তুই একেবারে আঁতকে উঠবি। মনে রাখিস কথাটা। ডাইভোর্স পেপার পাঠিয়ে দেব, চুপচাপ ওতে সাইন করে দিস, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? বুঝতে পেরেছিস? রবি রবি, আমায় ক্ষমা করে দাও। সরে যা। রবি हेलो हेलो कमिश्नर साहब, सर आई नीड योर हेल्प। सर আমার মেয়ে রিয়া, স্যার রিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। প্লিজ প্লিজ স্যার, স্যার প্লিজ। ওকে।
সম্পর্কে যখন তিক্ততা বেশি বেড়ে যায় তখন সম্পর্কের পরিণতি প্রায়শই এরকমই হয়। রবির পুলিশ কমিশনারের সাথে জানাশোনা ছিল। পুলিশের লোকেরা দ্রুত কাজ করে আর রিয়াকে 24 ঘন্টার মধ্যে রেস্কিউ করে, আর তার সাথে রনিতকেও গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে রনিত বলে যে সে ছোট বাচ্চাদের কিডন্যাপ করে ইন্টারন্যাশনাল র্যাকেটকে বিক্রি করে, যার বদলে সে মোটা টাকা পায়। এছাড়াও ইন্টারোগেশনের সময় আরও জানা যায় যে রিয়া ছাড়াও প্রায় 25 থেকে 30 জন আরও বাচ্চাকে কিডন্যাপ করে বেচা হয়েছিল। বন্ধুরা, কিডন্যাপিংয়ের অনেক কেস এখনও ফাইলে বন্দী হয়েই আছে, কারণ রবির মতো সবার পুলিশ কমিশনারের সাথে চেনাশোনা থাকে না। রবি আর অঞ্জলির মধ্যে ভালোবাসা তো ছিল, কিন্তু রবি সেই ভালোবাসা কখনো অঞ্জলিকে অনুভব করায়নি, আর সেই ভালোবাসা পাওয়ার জন্যই অঞ্জলি রনিতের কাছাকাছি আসে। আপনাদের সাথে যেন এরকম কখনোই না হয়, সেজন্য আপনার পরিবার আর আপনার দাম্পত্য সম্পর্ককে সময় থাকতেই শুধরে নিন। এর সাথে আমি আপনাদের থেকে বিদায় নেব। আপনাদের সাথে আবার দেখা হবে গুনহার একটা নতুন এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।